শোলা দাও কেন? এই মিয়া কি করবো আপনি? এই হ্যাঁ জান হাই, আমার ভুল হয়ে গেল। ভুল? এটাকে ভুল বলে না, এটাকে অন্যায় বলে। এই লোকটা নাহিদার বাবা। আচ্ছা কি হবে? বাবা, তুমি অফিসে যাওনি? না রে মা, এই রেডি হইতেছি, এখনই যাব। এই তোর সাথে এই মেয়েকে? বাবা, ও আমার একটা বান্ধবী, ও গ্রাম থেকে এসছে তো। যেখানে এসছিল ওরা হচ্ছে একটু ইমার্জেন্সি কাজে বাইরে গেছে। ও একা একা থাকবে, এজন্য আমি আমার সাথে নিয়ে এসেছি। তুই তো বাসায় একা থাকস, মেয়েটাও একা, দুজনে গল্প গুজব করবি, সময় কেটে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে অফিসে যাইতেছি। আর শোন, আজ কিন্তু আসতে আমার দেরি হবে, বুঝতে পারছস? ঠিক আছে। কি ব্যাপার? নাহিদা বললো যে ওর বান্ধবী, জুতা তো ছেলেদের। তুমি কি করলা নাহিদা? তুমি ঠিক কাজ করছো? কি করলাম? কি করছো তুমি বুঝতেছো না? তোমার বাবা বাসায় আর তুমি আমাকে বাসায় নিয়ে আসছো। হ্যাঁ, আজকে যদি ধরা খেতাম কি হইতো? আরে বাবা, আমি তো জানতাম না যে বাবা এমন সময় বাসায় থাকবে। আমি তো জানি এমন সময় বাবা অফিস থাকার কথা। আজকে যে কি হইতো ধরা খেলে তুমি জানো? আরে এত প্যানিক হয়ে না তো। দারোয়ানি চিনতে পারে নাই, আর বাবা চিনবে? তুমিও না এত টেনশন করতে পারো। আচ্ছা শোনো, আচ্ছা এবার আমাকে বলো তো, তোমাকে এই বুদ্ধিটাকে দিছে? আরে বোকা, একটা সিনেমা থেকে দেখছি। একটা সিনেমায় শাকিব খান অপু বিশ্বাসের সাথে বোরকা গায়ে দেখা করতে যায়, বুঝছো? ওইখান থেকে এই টেকনিকটা পাই। তুমি জানো বাহ! আমি একটু শাকিব খানের ভক্ত, বুঝো না? সিনেমা দেখি, ওইখান থেকে শিখছি। আচ্ছা, তোমার বাবারে দেখা পুরো গলা শুকিয়ে গেছে, বুঝছো? একটু ঠান্ডা পানির ব্যবস্থা করো, তারপর আমরা দুজন বৈশা একটু ভালো আচ্ছা ঠিক আছে, আমি পানি নিয়ে আসি। দাঁড়া, পানি আমি খাওয়াচ্ছি। এই ছেলেকে, এই ছেলেকে কথা বলছ না কেন? বাবা, ও স্মাইল, ওকে আমি ভালোবাসি। ভালোবাসস মানে? তুই ওকে চিনো, জানস? কথা বল। বাবা, ও খুব ভালো ছেলে। ও চাকরি করে না, কিন্তু পড়াশোনা করে। ওর রেজাল্ট অনেক ভালো, অনেক ভালো ভার্সিটিতেই পড়াশোনা করে। ও ভালো ছেলে, ও একটা বখাটে ছেলে। তোকে চিনস? তাহলে শোন, এই ছেলে, কে? আমার মানি ব্যাগ নিছো কেন তুমি? মাথা আপনার ঠিক আছে? আপনি মানি ব্যাগ আমি নেবো মানে? আর তুমি আমার মানি ব্যাগ তুমি নিছো তো, মানি ব্যাগ দাও। মুখ সামলায় কথা বলেন। মানি ব্যাগ আমি নিছি মানে? আর এটা আমার মানি ব্যাগ। এই ভাই কি হইছে? আপনার আপনারা চিল্লাচিল্লি এই করতেছেন। ভাই দেখেন, আমার মানি ব্যাগ ওই বলতেছে ওর মানি ব্যাগ। আরে বাবা, মানি ব্যাগটা আমার, আমি যাইতেছি, পিজ্জা মানি ব্যাগটা নিয়ে নিছে। এই মিয়া মানি ব্যাগ ওরা আপনার কিভাবে হয়? কতদিন শুরু করছেন জানদা? আমি ধান্দা করতেছি। ধান্দা করতেছো তোমরা, আবার আমার সাথে বেয়াদবি করতেছো। দেখি তো মুরব্বী মানুষ মনে হয়, ভদ্রলোক মনে হয়। কবে তো শুরু করছেন দান্দা বান্দা? এরকম যান যান। শোলা দাও কেন? তা কি করবো? এই মিয়া কি করবো আপনি? এই হ্যাঁ যান। এবার বুঝতে পারছস? এরা ভদ্র ছেলে না অভদ্র ছেলে, এরা বকাটা ছেলে, এরা রাস্তায় ছিনতাইকারী করে। আর তোদের মতো সুন্দরী মেয়েদের, বড়লোক মেয়েদের পিছনে কেন করে জানোস? টাকা পয়সার জন্য, প্রেমের ফাঁদে ফালায় টাকার জন্য, আর ইজ্জত নিয়ে সিনেমিয়া খেলার জন্য। আর তুই বলতেছস ভদ্র ছেলে? হ্যাঁ আঙ্কেল, আমি সত্যি নাহিদাকে ভালোবাসি। এই চুপ! সত্যি ভালোবাসা আমার মেয়েকে তুই? তো সাহস কত তুই আমার বাসায় ঢুকছস? হ্যাঁ আঙ্কেল, আপনার সাথে যেটা করেছি সেটা আমি ভুল করেছি, কিন্তু নাহিদাকে সত্যি আমি ভালোবাসি। ওই নাহিদা, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি ভালোবাসি। আসলে ওইটা আমি করি নাই, আমার ওই যে বন্ধু ও করছে, বুঝছো? আমি আসলে আঙ্কেলকে চিনতে পারিনি। হ্যাঁ, তুমি ভুল বুঝো না আমাকে। হুম। ইসমাইল, বাবা কি বলছে এসব? তুমি রাস্তাঘাটে এসব করে বেড়াও? আমার বাবার সাথেও করছো? তোমাকে তো আমি বিশ্বাস করছিলাম, আর তুমি কি না ছি! নাহিদা, আমার ভুল হয়ে গেছে। ভুল? এটাকে ভুল বলে না, এটাকে অন্যায় বলে। এই ছেলে, আমার বাসা থেকে বের হয়ে যাও তুমি, কোনো কথা বলবো না। তোমার সাহস কত বড়? তুমি আমাকে অপমান করে আমার গলা থাপ্পড় মাইরা আমার মেয়ের সাথে সম্পর্ক করতেছো, মিথ্যা কথা বইলা। হ্যাঁ, তুমি লেখাপড়া করো, তুমি কিসে লেখাপড়া করো? তুমি রাস্তাঘাটে চিন্তাই করো, মানুষের ক্ষতি করো।
ছি 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 ছি, আমি তখনই বুঝতে পারছিলাম যখন তোদেরকে ভিতরে রেখা আমি অফিসে গেছি। আমি যাইবার সময় দেখছি গেটের সামনে তোর জুতার সাথে ছেলেদের জুতা। তখন আমার সন্দেহ হয়েছে, না এখানে কোনো বাটপার হইতেছে, কোনো সিটের হইতেছে, আমাকে চালাকি করে আমার ঠকানো হইতেছে। আর আমি দাঁড়াদের সব শুনছি, আমি এখানে দাঁড়াদের। এখন দাঁড়া হইতেছে কেন এখানে? হ্যাঁ, বেরোবি নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব? তুই আমার মেয়ে এমন একটা কাজ করতেছস, ভাবতে লজ্জা লাগতেছে। হ্যাঁ, একটা ছেলে বললো আইসা যে আমি চাকরি করি, আমি লেখাপড়া করতেছি, বাস ওরা যাচাই বাছাই না করে ওর কথা পড়ে যাবি? বাবা আমি আসলে বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, আমি মানুষ চিনতে ভুল করে ফেলেছি। সরি বাবা, আর কখনো এরকম হবে না। আচ্ছা ঠিক আছে, চল ভিতরে চল।